নমস্কার, আমি জ্যোতিশ্রী পারমিতা। আজকে আলোচনা করব কোনো প্রতিকার প্রতিবিধান ছাড়াই আপনি কি করে হতাশা থেকে বেরোবেন। কোনো স্টোন, কোনো কবচ, কোনো প্রতিকার প্রতিবিধান ছাড়াই। দেখবেন অনেক অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষের প্রচন্ড পরিমাণে তারা ডিপ্রেশনে থাকে, প্রচন্ড হতাশাগ্রস্ত থাকে। তারা কারণ জানে না, কেন বিনা কারণেই তারা হতাশাগ্রস্ত। তাহলে দেখে নিন যে এই যেসব মানুষ এরকম হতাশাগ্রস্ত, তাদের রাশিচক্রে কেতু চন্দ্রযুক্ত হয়ে লগ্নে অথবা পঞ্চমে অথবা নবমে বসে আছে কিনা। যদি দেখেন যে আপনার রাশিচক্রে কেতু চন্দ্রযুক্ত হয়ে লগ্নে অথবা পঞ্চমে অথবা নবমে বসে আছে, তাহলে দেখবেন আপনার মনে হতাশা আসতে বাধ্য। এর থেকে আপনি কি করে মুক্তি পাবেন? আপনার কাছে কোনো টাকা পয়সাও নেই যে আপনি প্রতিকার প্রতিবিধান করে নেবেন। অবশ্যই মুক্তির উপায় আছে। মাসে অন্তত দূরে কোথাও না পারলে কাছাকাছি কোনো জায়গা থেকে কম খরচে ঘুরে আসুন, দেখবেন আপনার মন থেকে হতাশা চলে যাবে। এটাও যদি আপনি না পারেন, তাহলে আপনি আধ্যাত্মিক কর্মের সাথে কিন্তু যুক্ত হন। যদি আপনার রাশিচক্রে কেতু চন্দ্রযুক্ত হয়ে লগ্নে অথবা পঞ্চমে অথবা নবমে বসে থাকে, আপনার মনে হতাশা আসতে বাধ্য। যদি আপনি আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত হন, অবশ্যই আপনার মন থেকে হতাশা চলে যাবে। এছাড়াও আপনি সেবাধর্মী কাজের সাথে কিন্তু যুক্ত হতে পারেন, তাহলেও দেখবেন আপনার মন থেকে একদম হতাশা চলে যাবে। এছাড়াও আর একটা কাজ করতে হবে, আপনি দীক্ষা নিতে পারেন। কোনো মঠ বা মিশনের কোনো জ্ঞাতেন্দ্রীয় শাস্ত্রজ্ঞের কাছ থেকে কিন্তু আপনাকে দীক্ষা নিতে হবে, তাহলেও দেখবেন আপনার মন থেকে হতাশা দূর হতে বাধ্য। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে মঠ বা মিশন থেকে কেন আপনি বলছেন দীক্ষা নেওয়ার কথা? কারণ যেহেতু আপনার জন্মছকে কেতু চন্দ্রযুক্ত আছে, সেই কারণে আপনার মনে হতাশা আসছে। সেই ক্ষেত্রে কেতু কিন্তু মঠ বা মিশনকে নির্দেশ করে, এই জন্য আপনাকে দীক্ষা নিতে হবে কোনো মঠ বা মিশনের জ্ঞাতেন্দ্রীয় এবং শাস্ত্রজ্ঞের কাছ থেকে। এই কর্মগুলো যদি আপনি করেন, তাহলে দেখবেন কোনো স্টোন, কোনো কবচ কিচ্ছু আপনাকে পড়তে লাগবে না, আপনার মন থেকে কিন্তু হতাশা চলে যাবে। জ্যোতিষ মানেই সবসময় আপনাকে স্টোন কবচ পড়তেই হবে এমন নয়। জ্যোতিষের কাজ মানুষকে সঠিক পরামর্শ দিয়ে জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার নামই হলো জ্যোতিষ। তাহলে আজকে জানলেন যে আপনার স্টোন কবচ ছাড়াই আপনি কি করে হতাশা থেকে মুক্ত হতে পারেন। যদি আপনার রাশিচক্রে কেতু চন্দ্রযুক্ত হয়ে লগ্নে অথবা পঞ্চমে অথবা নবমে বসে থাকে, তাহলে কিন্তু আপনার মনে হতাশা আসতে বাধ্য। আপনি যদি এই সমস্ত ক্রিয়াগুলো করেন, তাহলে আপনার মন থেকে 100% হতাশা চলে যাবে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।